ওমা, অল্প বয়সে স্বামী হারালেন, এই দুঃখ কি শুধু আপনার? কেন এই ব্যথা আমার হতে পারে না? এই ব্যথা এই গ্রামবাসীদের নয়? কিন্তু একটা কথা বলি মা, স্বামীকে হারিয়েছেন এটা স্বাভাবিক ব্যাপার, আপনি কাঁদবেন। কিন্তু একটা কথা বলি, যে মানুষ হারিয়ে যায়, যে মানুষ মরে যায়, তার জন্য কেঁদে 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 আপনি যদি পাগল হয়ে যান, জমিদারিটা কে রক্ষা করবে? মা, একটা কথা বলি, যে হারিয়ে গেছে সে তো গেছে, সে তো আর আসবে না। একটু নিজেকে শক্ত করুন না, একটু নিজেকে তৈরি থাকুন না মা। আপনি যদি স্বামী বিরহে মরে যান তাহলে সব শেষ হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। আপনি নিজেকে তৈরি থাকুন। আপনি কি জানেন মা, জমিদার মশাই আপনাকে দুটো লুকিয়ে কাজ করেছিল। দুটো কাজ আছে যেটা আপনাকে বলা হয়নি। জমিদার মশাই আমাকে বলে দিয়েছিল, আমাকে বলেছিল, নায়েম মশাই তোমার জমিদার গিন্নিমাই দুটো গোপন কথা যেন না জানতে পারে। তা আজকে তো জমিদার মশাই মারা গিয়েছেন, আমি চাইছিলাম যে সেই গোপন কথা দুটো আপনাকে বলবো, আপনি কি শুনবেন মা? চন্দ্রশশী দেবী বলছেন, নায়েম মশাই, আমার স্বামী আমাকে যতটুকু ভালোবাসে আমি ততটুকু জানি। আমার স্বামী আমাকে লুকিয়ে কোনো কাজ করে না, আর আমাকে গোপন করে আমার স্বামী না না হতে পারে না। আচ্ছা বলো তো কি, আমার স্বামী আমাকে লুকিয়ে দুটো কাজ করেছে মানে? বলো কি? নায়েম মশাই বলছেন, হ্যাঁ মা, দুটো কাজ আছে, আমি বলবো। এক নম্বর কাজ হচ্ছে, এই নদিয়া জেলার কৃষ্ণনগর ছাড়াও জমিদার মশাই বীরভূম জেলার শিউড়ির কাছে একটা গ্রাম কিনেছিলেন, যে গ্রামটির নাম করদা গ্রাম। নায়েম মশাই, আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছেন? আমি জানি না তো। হ্যাঁ, তবে আর কি বলছি, আপনি কটা জিনিস জানেন, আর একটা গোপন কথা আছে। শুধু এই গ্রাম কিনেছে তা নয় মা, আর একটা গোপন কথা, ওই গ্রামের মানুষগুলো এত দুষ্টু, 3 বছর হলো ওরা খাজনা দেয়নি মা। আমি বারবার এসে জমিদার মশাইকে বলেছি, জমিদার মশাই আমাকে বলেছে তোর মা যেন না জানে, 3 বছর ওরা খাজনা দেয়নি। ওমা, আপনি কিছু মনে করবেন না আমার কথায়। আপনি স্বামীকে হারিয়ে ফেললেন, হাতের শাখা, সিঁথির সিঁদুর সব চলে গেল। আপনার এই রূপটা যে দেখবে সেই তো কাঁদবে মা। আপনি একটা কাজ করুন না, ওই করদা গ্রামে আপনি আমার সাথে গিয়ে এই রূপটা একবার দেখান না। ওই গ্রামবাসীরা আপনাকে দেখে একটু কেঁদে উঠুক না। আপনার এই রূপ দেখে যদি ওরা মন ভুলে গিয়ে যদি খাজনাটা দিয়ে দেয়, চলুন না মা, দুজনে মিলে একবার যাই। চন্দ্রশশী দেবী বলছে, আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছে, কই আমি এতদিন জানতাম না। তাছাড়া 3 বছর খাজনা দেয়নি, কই এতদিন তো আমাকে কেউ বলে। ঠিক আছে নায়েম মশাই, এক কাজ করুন, আপনি পালকিটা সুন্দর করে সাজান তো, আমি এই মুহূর্তে করদা গ্রামে যাব। আমি গ্রামবাসীদের কাছ থেকে টাকা চাইব না, আমি গ্রামবাসীদের কাছ থেকে প্রেসার দেব না, আমি চাপ দেব না। আমি শুধু তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করব যে কেন 3টে বছর খাজনা দেয়নি, আর কিছু বলবো না, আমি চলে আসবো। এই বলে মায়েরা দেখো, ভেতরে যদি বিরহ থাকে সে কি আর কড়া ভাষায় কিছু বলতে পারে? তার তো ভেতরটা শুধু কাঁদছে, বাইরে আর রাগ দেখাবে কি করে? যখনই সুন্দর করে পালকিটা সাজিয়েছে, ভেতরে নায়েম মশাই আর জমিদার গিন্নিমা আর পালকি বাহক যারা, তারা পালকিটা বয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে 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 তালে তালে গুনগুনা গুনগুনা, জোরে চলো গুনগুনা, আরো জোরে গুনগুনা, আরো জোরে গুনগুনা, আরো জোরে। পালকি যখন যায় ঠিক এইভাবে তালে তালে কিন্তু ছন্দে ছন্দে একটা গান গায়। এবার চন্দ্রশশী দেবী পালকির ভেতরে করে কিছুটা পথ গিয়েছেন। যাবার পরে জমিদার গিন্নিমা চুপ করে বসেছিলেন, কিছু বললেন না। কিন্তু হঠাৎ করে কিছুটা যাবার পরে মায়ের কি মনে হলো যে না, পালকি যারা বয়ে নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে একটা কথা বলি। হঠাৎ করে মুখটা বাড়িয়ে বলছেন, বাবা, ও বাবা, আমি বলছি তোমরা পালকি বইতে বইতে এই গুনগুনা গুনগুনা, আচ্ছা এই গুনগুনা গুনগুনা শব্দটা কি গো, আমি বুঝতে পারছি না। পালকি বাহকগণ বলছেন, ওমা আমরা মূর্খ সূর্খ মানুষ তো, ওই জন্য আমরা একটা ছন্দে ছন্দে গান বানিয়ে নিয়েছি। ওমা আমাদের কথা আপনি কেন কিছু মনে করছেন, আমরা ভাষা জ্ঞান নেই তো, আমরা যা তা বলে ফেলছি। ওমা আপনি এক কাজ করুন, আপনি চুপটি করে বসুন, করদা গ্রাম আসলে আপনাকে নামিয়ে দেবো, আপনি আমাদের গানে গান করবেন না। চন্দ্রশশী দেবী বলছে, বাবা না না, আমি তোমাদেরকে বুকে ব্যথা দেবার জন্য কথা বলিনি।
তোমরা লেখাপড়া জানো না, আমি কি তোমাদের সেটা বলছি? আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে মানুষ হয়ে যখন জন্ম নিয়েছো, এমন একটা শব্দ উচ্চারণ করো না যেটা উচ্চারণ করলে আমাদেরও কল্যাণ হয়, জগতেরও কল্যাণ হয়। আচ্ছা মা, এরকম কি শব্দ হয় যেটা উচ্চারণ করলে আমাদের নিজেদের কল্যাণ হবে আবার জগতের কল্যাণ হবে? হ্যাঁ আচ্ছা, একটা শব্দ আছে, আমি বলবো তোমাদের। তোমরা তো গুনগুনা গুনগুনা করছো, আমি ওটা তোমাদেরকে বাদ দিতে বলবো না। তোমরা গুনগুনা গুনগুনা করো, শুধু গুনগুনা বলার আগে আমি তোমাদের একটা শব্দ বলে দিচ্ছি, সেটা জুড়ে দাও তো দেখি। কই তোমরা কই পালকি বইতে 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 কে বলো তো, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, হরি বল, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, আহা বলতে হয়তো গৌর বলবো, আহা বলতে হয়তো গৌর বলবো, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, আর বীরভূম জেলায় আসে দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, তারা আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে ওই বীরভূম জেলার মাঝে, ওই বীরভূম জেলার মাঝে, ওই বীরভূম জেলার মাঝে, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। আচ্ছা এইবার আমি এখানে বাবা মায়েরা সবাই আছেন, এইবার বলি বীরভূম জেলা এমন একটি জেলা, আর আজকে এই যে কড্ডা গ্রামের কথা বললাম বাবা, কড্ডা গ্রামটা কিন্তু এখনো রয়েছে, এখনো রয়েছে। যদি আপনারা পারেন, যারা তারাপীঠে বেড়াতে যান তাদেরকে বলবো, তারাপীঠে গেলে শিউড়ির কাছে গিয়ে একটু জিজ্ঞেস করবেন কড্ডা গ্রামটা কোথায়। একেবারে জল জ্বলন্ত পরিষ্কার প্রমাণ দেখতে পাবেন সেই কড্ডা গ্রাম। কিন্তু অলৌকিক কথাগুলো শুধু শুনে যান না, আপনারা বেড়াতে যেতে পারেন, কড্ডা গ্রাম দেখে আসতে পারেন, কিন্তু এটা কথা নয়, আর একটা খুব মূল্যবান জায়গা, ঠিকানাটা আমি এখন দেব না, শেষকালে দেব, সেটা আপনারা দেখে আসবেন। আপনারা ভাগ্যবান বলে মনে করবেন নিজেদেরকে, কারণ সেই সব জায়গাগুলো দেখার কপাল সবার হয় না। আমি আপনাদের শেষে বলে দেব, আপনারা যাবেন। এবার দেখুন মা, আজকে চন্দ্রশশী দেবী পৌঁছে গেলেন, কোথায় পৌঁছে গেলেন? বীরভূম জেলায় পৌঁছে গেলেন। এবার বীরভূম জেলাতে পৌঁছে গিয়ে পালকি থেকে নামতে যাবে, মানে এসে গিয়েছে তো পালকি, যেমন এই গ্রামে ঢোকার আগে মেন রাস্তা থেকে গ্রামে ঢুকছে, তেমনি পালকিটা গ্রামের ভেতরে ঢুকছে। হঠাৎ করে দেখলো রাস্তাটা একটু সরু মতন, তা পালকি বাহকগণ বলছেন, ওমা কড্ডা গ্রামে তো আমরা এসে গিয়েছি, আর রাস্তাটা তো একটু সরু, সেই জন্য বলছিলাম কি পালকি থেকে আপনি নেমে পড়ুন, একটুখানি হেঁটে গ্রামের ভেতরে চলে যান, দেখবেন গ্রামবাসীরা আপনাদেরকে কত ভালোবাসবে। এইবার মায়েরা, যখনই চন্দ্রশশী দেবী পালকি থেকে নামার জন্য পাটা বাইরে রেখেছে, সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বলে উঠলেন, নায়েব মশাই, হো নায়েব মশাই, নায়েব মশাই এদিকে এসো। আচ্ছা এটা কড্ডা গ্রাম তো? হ্যাঁ হ্যাঁ মা, এটাই কড্ডা গ্রাম। তা এটা যদি কড্ডা গ্রাম হয়, আর কড্ডা গ্রামে ঢোকার যদি এইটাই আসল রাস্তা হয়ে থাকে, তাহলে রাস্তার গায়ে এত বড় একটা গর্ত কিসে? এত বড় একটা গর্ত রাস্তার ধারে কিসে? এই রাস্তার ধারে এত বড় কেউ গর্ত করে দেয়? রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে যদি পা পিছলে পড়ে যায়, তা তো প্রাণ সংশয় হবে। তখন নায়েব মশাই বলছেন, ওমা আমি একটা কথা বলবো, আমি এর আগে না অনেকবার এই গ্রামে এসেছিলাম, এই গর্তটা কিন্তু ছিল না।
এখানে একটা কি ছিল জানেন মা? এখানে একটা কি সুন্দর একটা মাটির ঢিবি ছিল। লোকে যাতায়াতের কালে এই মাটির ঢিবির উপরে বসে বিশ্রাম নিত মা। আর কেউ যদি মাটির ঢিবির উপরে বসে তার কি পরম শান্তি হয়। ওমা, আমি জানি না কেন মাটির ঢিবিটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছে। তবে একটা কথা বলি মা, আমরা যেহেতু গ্রামের ভেতরে এসেই গিয়েছি, তাহলে এত চিন্তা করার দরকার নেই। গ্রামবাসীদের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করব কেন এটা ঢিবি খুঁড়ে দিয়ে এরা গর্ত করে দিয়েছে। চলুন মা একটু ভেতরে যাই। এই বলে গ্রামবাসীগণ সবাই একবার, এই যেমন আজকে আমি কীর্তন গাইছি আপনারা শুনছেন, ঠিক তেমনি ভাবে চন্দ্রশশী দেবী গ্রামের মাঝখানে যখন প্রবেশ করলো, তখন দেখা গেল গ্রামের হাজার হাজার মানুষ মাকে একবারে গোল করে ঘিরে দাঁড়িয়েছেন। আর একটা কথা, গ্রামের মধ্যে একটা মোড়ল মশাই থাকতো, জানেন তো? আগেকার দিনে মোড়ল মশাই, যিনি গ্রামের মাথা। তা সেই মোড়ল মশাই এসে গ্রামের সকল মানুষকে ডেকে ডেকে মায়ের সামনে গোল করিয়ে দাঁড় করিয়ে দিয়ে বসিয়ে দিয়ে মোড়ল মশাই মাকে গিয়ে প্রণাম করলেন। মাকে প্রণাম করে বলছেন, মা, ও মা, আপনি আমাদের গ্রামবাসীদের কাছে এসে দেখা দিলেন, আমরা ভাগ্যবান, কি ভালো লাগছে মা। এইবার বলুন আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান? চন্দ্রশশী দেবী বলছেন, না না, আমি কিছুই জানতে চাইবো না, আমি শুধু একটা জিনিসই তোমাদের কাছে প্রশ্ন করব। নায়েব মশাই বললেন তোমরা নাকি 3 বছর খাজনা দিতে পারোনি। তা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা তো সব চাষিবাসী মানুষ, কেউ তো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করো না, চাষের উপরেই তোমাদের জীবন চলে। তা আমি জানতে চাইবো যে 3 বছরের খাজনাটা তোমরা কেন দিতে পারোনি? তোমাদের কি ফসল ভালো হয়নি? যদি বলো যে ফসল ভালো হয়নি, চাষ নষ্ট হয়ে গিয়েছে, আমি তোমাদের মা খাজনাটা মুকুব করে দেব, বলো তোমাদের কি অসুবিধে? তখন মোড়ল মশাই বললেন, মা, এই একজন মাত্র মানুষ, এই আপনি, যিনি এসে আমাদের গ্রামের মাটিতে দাঁড়িয়ে হাত জোড় করে প্রশ্ন করলেন যে কেন খাজনা দিতে পারি না। পাশেই নায়েব মশাই দাঁড়িয়ে রয়েছেন, জিজ্ঞেস করুন। উনি একটাবারও প্রশ্ন করেনি যে কেন খাজনা দিতে পারি না। উনি শুধু সরাসরি এসে লাঠি দেখিয়ে খাজনা আদায় করতে চেয়েছেন। আমরা বারবার ওনাকে জানাতে চেয়েছি, কিন্তু কোনো কথা শোনে না, মারধর করে দিয়ে উনি চলে গিয়েছেন। আপনি কত ভালো মানুষ মা, আপনি প্রশ্ন করছেন কেন খাজনা দিতে পারি না। বাহ, ও মা শুনুন, কেন খাজনা দিতে পারি না শুনুন। আচ্ছা মা, আপনি যে বললেন ফসল, একটা কথা বলি, আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপা যে 3টে বছর খাজনা দিতে পারি না, এই 3টে বছর প্রত্যেকটি চাষির ঘরে যা ফসল হয়েছে রাখার জায়গা পাই না, অত্যাধিক ফসল হয়েছিল, তবুও খাজনা দিতে পারি না। কেন জানেন মা? বলি, প্রত্যেকটা চাষি আমরা যা ফসল পেয়েছিলাম, সেই ফসলে কিছুটা খাবার জন্য রেখে বাকি বিক্রি করে দিয়ে আমরা টাকা রোজগার করেছিলাম। সেই টাকা আমরা একটা কাজে লাগিয়েছিলাম, সেইটা আপনাকে বলবো। শুনুন মা, আপনি যখন আমাদের গ্রামে ঢুকলেন, রাস্তার ধারে একটা গর্ত দেখেছেন কি? ও মা, হ্যাঁ তো, হাই সর্বনাশ, আমি তো ভুলেই গিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তার ধারে একটা বড় গর্ত দেখলাম। নায়েব মশাই বললেন ওটা নাকি মাটির ঢিবি ছিল, আর লোকে যাতায়াতের কালে নাকি ঢিবিতে বসে বিশ্রাম নিত, আর তোমরা নাকি ওটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো। হ্যাঁ মা, একদম ঠিক বলেছেন, নায়েব মশাই ঠিক বলেছেন। শুনুন, ওখানে একটা মাটির ঢিবি ছিল, একদম সত্য কথা। কিন্তু একটা অলৌকিক ঘটনা বলি মা, আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা গোয়াল বাড়ি ছিল। সেই গোয়াল বাড়ির একটা পরম বৈষ্ণবের গোয়াল, একটা পরম বৈষ্ণবের গোয়ালের বাড়ি থেকে একটা গরু রোজ মাঝরাতে দড়ি ছিঁড়ে ওই গরুটা ছুটে এসে ঢিবিটার উপরে উঠে দাঁড়ায়। আর যখনই গরুটা ঢিবির উপরে উঠে দাঁড়ায় না মা, দেখা যায় তার বাঁট থেকে আপনা আপনি দুধ ঝরে ঢিবিটা ভিজে যায়। ও মা, এটা শুধু একদিন ঘটে না মা, কোনো মানুষ থাকে না, শুধু গরুটা যেই ঢিবির উপরে উঠে দাঁড়ায় তার বাঁট থেকে কেন জানি না আপনা আপনি দুধ গড়িয়ে ঢিবিটা ভিজে যায়। মা, আমরা না সারা গ্রামবাসীগণ আমরা ঠিক করে নিলাম ওই ঢিবির ভেতরে কি আছে দেখা। এই বলে মা, ও মা, আমরা সকল গ্রামবাসীগণ কোদাল কুরুল কাটারি সবকিছু নিয়ে
যখন আমরা ওই ঢিবিটা একটু 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 করে খুঁড়লাম, খুঁড়তে 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 কি দেখলাম জানো মা? দেখলাম ওই ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। তাহা দেখি আমাদের নয়নার মন জুড়াইল। মা, আপনি শুনলেন, মাটি খুঁড়তে খুঁড়তে মাটির তলদেশ থেকে ঠিক ঠিক এই মাপের ছোট ছোট দুটো কাঠের নিতাই গৌর। ও মা, দেখলে না বোঝা যায় না যে কত বছর ধরে এরা মাটির তলায় চাপা পড়ে রয়েছে। যেন দেখলে মনে হয় যে কোনো কেউ নূতন কাঠের মূর্তি পালিশ করে এই মাত্র বসিয়ে রেখে দিয়ে চলে গেছেন। ও মা, এইবার আপনাকে বলি কেন খাজনা দিতে পারি না। আমাদের গ্রামে একজন বাবাজি ছিলেন, তার নাম বলরাম দাস বাবাজি। ওনাকে আমরা খবর দিলাম, উনি ছুটে এসে ওই নিতাই গৌরকে কোলে বসিয়ে নিয়ে ওড়না দিয়ে নিতাই গৌরের চরণ পরিষ্কার করতে গিয়েছেন। আর যেই নিতাই গৌরের চরণ পরিষ্কার করেছে, অমনি দেখতে পেল নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। সঙ্গে সঙ্গে বলরাম দাস বাবাজি আমাদের গ্রামবাসীদেরকে বললেন, ওগো গ্রামবাসীগণ, তোমরা ধন্য হয়েছ, তোমরা ধন্য হয়েছ। এই নিতাই গৌর যেমন তেমন নিতাই গৌর নয়, এ হচ্ছে সেই মুরারি গুপ্তের নিজে হাতের সেবিত নিতাই গৌর। মা, আমরা এবার কি করলাম জানেন? আমরা কাশী থেকে 100টা ব্রাহ্মণ ডেকে, আর সেই 100টা ব্রাহ্মণের দক্ষিণা দিতে গিয়ে আমরা এই 3টে বছরের খাজনা দিতে পারি না। আর একটা কথা বলি মা, নিতাই গৌরকে আমরা সুন্দর করে যত্ন করে রাখার জন্য আমাদের গ্রামে একটা বিরাট বড় মন্দির তৈরি করেছি। সেই মন্দির বানাতে গিয়ে আর প্রত্যেক দিন নিতাই গৌরকে সকাল সন্ধ্যে সেবা দিতে গিয়ে আর 100টা ব্রাহ্মণের দক্ষিণা দিতে গিয়ে ও মা 3টে বছরের খাজনা আমরা দিতে পারি না। তবে মা, আপনি যখন এই রূপে আমাদের গ্রামে এসে দাঁড়ালেন, আমরা কথা দিলাম আগামী বছরের খাজনা আমরা সবটাই দিয়ে দেব। এইবার চন্দ্র শশী দেবী হাত জোড় করে বলছেন, বাবা, তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেয়েছো, কই তোমরা আমাকে আগে জানাওনি? কাশী থেকে ব্রাহ্মণ ডেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে মন্দির বানিয়েছো, একবার আমাকে জানানোর কথা মনে হয়নি? শোনো বাবা, শোনো, যে নিতাই গৌরের মূর্তি প্রতিষ্ঠা করতে গিয়ে, যে ব্রাহ্মণের দক্ষিণা দিতে গিয়ে তোমরা 3 বছর খাজনা দিতে পারো না, আমি তোমাদের মা হাত জোড় করে সবার সামনে আমি প্রতিজ্ঞা করলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদের আর দিতে তো হবে না বটে, বরং আগামী 3 বছরের খাজনা তোমাদের মুখোমুখ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু চন্দ্র শশী দেবী এইবার কি বললেন? চন্দ্র শশী দেবী বলছেন, বাবা, তাহলে এইবার তোমাদের নিতাই গৌর যে মন্দিরে রয়েছে আমাকে একবার দেখাও তো, সেই নিতাই গৌর কোথায়? আমি নিতাই গৌরের জন্য এতদিনে কাঙাল হয়ে কেঁদে কেঁদে ঘুরে বেরিয়েছি। এরা কি সেই নিতাই? এরা কি সেই গৌর? এরা যদি সেই নিতাই গৌর হয়, আমি সেই নিতাই গৌরকে একবার দেখবো, আমাকে দেখাও সেই নিতাই গৌর কোথায়। দুটি বাহু তুলে মুখে হরি বলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে
সকল মনস্কাম এই হরি নামে করে না